হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 85 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। প্রশ্নটি এরকম ছিল, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। এখানে লঘিষ্ঠ বলতে সবচেয়ে ছোট আকারে পরিণত করতে হবে। 45/63। তাহলে কী করে করব? সমান চিহ্ন নেব, নেওয়ার পর এখানে আরেকবার অঙ্কটি আমরা এখানে তুলে নিই। 45/63। এবার এখানে আমরা 3 দিয়ে এই সংখ্যাটিকে যদি কাটাকুটি করি আর এই সংখ্যাটিকে যে কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখে নিই। প্রথমে 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, কত পড়ে থাকলো 1 আর পিছনে 5, সংখ্যাটি হলো 15। 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15, 3 5 15। কী করলাম? 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ করতাম তাহলে 3-এর থেকে 4 যেহেতু বড়, এটা 1 অঙ্কের সংখ্যা, তাহলে 1 অঙ্কের সংখ্যাই নেব। 3 দুগুণে 6, 4-এর নিচে বড় সংখ্যা বসানোর নিয়ম অনুযায়ী তাহলে 1 ঘর যাব, 3 অক্ষ 3, 4-এর থেকে 3 ছোট, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1। এবার 5টাকে নিচে নামাবো, তাহলে সংখ্যাটি কত পেলাম? 15। 3-এর ঘরে নামতে পড়লে 3 5 15, তাহলে 3 15 কত হলো? 45। এই জন্যই দেখো 3-এর ঘরে নামতে পড়ে আমরা কত পেলাম? 15 পেলাম এখানে। ঠিক 3-এর ঘরে নামতে পড়ে এটাকে কাটবো, যেহেতু 3-এর থেকে 6 বড়, তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার 3 অক্ষে 3। ঠিক একইভাবে 3 দিয়ে যদি আমরা 63কে ভাগ করি তো 3-এর থেকে 6 বড়, তাহলে 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলে পরে 0, 0 নামাবো না, আমরা 0 লিখবো না, আমরা এখানে 3 নামাবো, তারপরে 3 অক্ষে 3 করব, তাহলে বিয়োগফল কত? 0। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পেলাম? 21 পেলাম, তাহলে এখানে বসাবো নিচে 21। বসানোর পর আবার 3-এর ঘরে যদি নামতে পড়ি 3 5 15, 3 7 21। দেখো 3-এর ঘরে নামতে পড়লে 3 5 15, 3-এর ঘরে নামতে 3 7 21, 5/7। আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে প্রথমে আমরা কি করেছি এখানে যদি লিখে দিই, যে প্রথমে আমরা করলাম 45 ছিল, সেটিকে আমরা প্রথমে 3 দিয়ে কেটেছি, মানে 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে কাটাকাটি মানে 3 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ করে আমরা দেখলাম কত আসলো? 15, সেটা ভাগ করে দিয়েছি। তারপরে 63 ছিল, 63কে আমরা কি করলাম? 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করে কত পেলাম? 21 পেলাম, কেন কি 3 দুগুণে 6, 3 অক্ষ 3, থাকলো 15 আর 21। পরবর্তীতে কী করলাম? আবার সূত্রাঙ্ক নিয়ে এই যে 15 যে পড়ে থাকলো, এই যে 15, সেই 15কে আবার 3-এর ঘরে নামতায় যেহেতু আমরা কেটেছি, তাহলে 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 21কে আবার আমরা 3 দিয়ে কেটেছি। 3-এর ঘরে নামতে যেমন 15 পেয়েছি, 3-এর ঘরে নামতায় 21 পাবো, তাহলে 3 7 21, তাহলে কত পাচ্ছি? একটা 5 একটা 7, তাহলে 5 ও 7 এখানে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং 5 ও 7 পরস্পর মৌলিক। কেন মৌলিক? তার কারণ 5কে ভাঙলে 5 আর 7কে, দেখো 5 আর 7কে আমরা একই সাথে যদি ভাঙি তাহলে কোনো ঘরের নামতেই যাচ্ছে না। যদি 5-এর ঘরের দিয়ে যাচ্ছে তাহলে 5 অক্ষ 5 পাচ্ছি, 5-এর ঘরে 7কে পাওয়া যায় না, তাহলে 7 থাকলো, আবার 7-এর ঘরের নামতে 1 পাওয়া যায় না, 7 অক্ষে 7,
তাহলে এই ধরনের সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। বা এভাবে আলাদা আলাদা করে যদি বলি, 5কে ভাঙলে একমাত্র 5-এর ঘরে নামতেই পাওয়া যায়, 5 × 5 1 পড়ে থাকলো। ঠিক একইভাবে 7কে যদি ভাঙি তাহলে 7-এর ঘরে নামতে পাবো 7 × 7। যদি একটা সেই সংখ্যাই হয় আর একটা 1 হয়, যদি সংখ্যাটি সেই সংখ্যাটি হয় একটি 1 হয়, তাহলে সেটাকে বলা হয় পরস্পর এটা মৌলিক সংখ্যা। বা যখন দুটো সংখ্যাকে আমরা একই ঘরে নামতে পাবো না, সেই ধরনের সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। পৃষ্ঠা নাম্বার 85 ছিল দুটি সংখ্যার গসাগু। এই যে দেখো, 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এই যে এদের গসাগু কত হবে? 1 হবে। তার কারণ এই দুটোতেই 1 পাচ্ছি, যেটা সাধারণ গুণনীয়ক, সেটাই হচ্ছে তার গসাগু। তাহলে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে এক্ষেত্রে 5 ও 7 দুটো সংখ্যার গসাগু যেহেতু 1, মানে সাধারণ গুণনীয়ক 1, তাহলে এর গসাগু হবে, এর সংখ্যা দুটো হবে পরস্পর মৌলিক সংখ্যা। এভাবেই করেছে। প্রথমে 3 দিয়ে কেটেছে, তাহলে 3 অক্ষ 3, 1 পড়ে থাকলো, পিছনে 5, সংখ্যাটি হলো 15, 3-এর ঘরে নামাতে বললে 3 × 5 = 15। আবার এটাকে 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 অক্ষ 3, তাহলে একটা হলো 15, একটা হলো 21। 15কে আবার 3-এর ঘরে নামাতে পাওয়া যায় 3 × 5 = 15, 21কে 3-এর ঘরে নামাতে 3 × 7 = 21, তাহলে লঘিষ্ঠ আকার কত হলো? 5/7। তাহলে প্রথমে কি করলো? 45কে 3-এর ঘরে নামাতে যেহেতু পেয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করা হলো, তাহলে 3 × 15 = 45। ঠিক একইভাবে 63কে 3 দিয়ে ভাগ করলো বা 3-এর ঘরে নামাতে, 3 × 2 = 6, 3 অক্ষ 3, 3 × 21 = 63। তারপরে যে সংখ্যা দুটো পেলাম 15 আর 21, সেটাকে আবার 3-এর ঘরে নামাতে যেহেতু পেয়েছি, তার মানে 3 দিয়ে ভাগ, 3 × 5 = 15, 3 × 7 = 21, তাহলে 8 তো ভাঙা যাচ্ছে না, তাহলে 5/7। তাহলে 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। এবার নিজে করি। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 81। তাহলে 36, 81 এটাই কি করে করব আমরা? দেখো, প্রথমে আমরা 36-এর উৎপাদকগুলো যদি বের করি, 36-এর উৎপাদকগুলো কি কি হতে পারে? 3-এর ঘরে নামতে 3 অক্ষ 3, বা 2-এর ঘরে নামতে আমরা সব থেকে ছোট ঘরের নামতা পড়ব 2-এর ঘরে। তাহলে যেহেতু 36 রয়েছে, তাহলে 2 অক্ষ 2, 1 পড়ে থাকলো, পিছনে 6, সংখ্যাটি হলো 16। 2-এর ঘরে নামতে পড়লে 8 × 2 = 16। কী করে করলাম? 2 দিয়ে যদি আমরা 36কে ভাগ করতাম, তাহলে 2-এর থেকে যেহেতু 3 বড়, তাহলে একটা সংখ্যা নিতে হয়। তাহলে প্রথমে 2 অক্ষে 2 করব, 3-এর থেকে এই সংখ্যাটা ছোট হতে হবে। যদি 2 বসাই তাহলে 2 × 2 = 4, সেটা 3-এর থেকে বড়, তাহলে বসাতে পারছি না। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। 2-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 6কে নামাবো, তাহলে সংখ্যাটি কত হলো? 16। 2-এর ঘরের নামতে যদি পড়ি, তাহলে 8 × 2 = 16, তাহলে 18 × 2 = 36 বলতে পারি। এবার 18কে আবার 2-এর ঘরে নামাতে পাবো, 9 × 2 = 18। 2-এর ঘরে নামাতে তো 9কে পাওয়া যায় না, তবে 3-এর ঘরে নামাতে পাবো 9কে, 3 × 3 = 9। তাহলে 36কে ভেঙে দুটো 2 আর দুটো 3, তাহলে 36কে ভেঙে দুটো 2 আর হচ্ছে দুটো 3। তারপরে 81কে যদি আমরা এখানে ভেঙে নিই, 81কে 2-এর ঘরে নামাতে পাবো না, তবে 3-এর ঘরের নামাতে যদি পড়ি, তাহলে 8 আছে, 3 অক্ষ 3, 3 × 2 = 6, 2 পড়ে থাকলেও পিছনে 1, মানে সংখ্যাটি হলো 21। 3-এর ঘরে নামাতে পড়লে 3 × 7 = 21। কী করলাম? 3 দিয়ে যদি আমরা 81কে ভাগ করতাম, তাহলে এক্ষেত্রে দেখো 8 কিন্তু বড় 3-এর থেকে, তাহলে একটাই সংখ্যা নিতে হবে। আর মনে রাখতে হবে 8-এর থেকে বড় সংখ্যা নিচে বসবে না। তাহলে 3 × 3 = 9 তো হচ্ছে না, 9 বসাতে পারি না, তবে 6 বসাতে পারি। 3 × 2 = 6, 8-এর থেকে 6 বিয়োগ করলে পরে 2, আর এখানে 3-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে 1 নামাবো। 3-এর ঘরে নামাতে পড়লে 3 × 7 = 21, তাহলে কত পেলাম? 3 × 7 = 81, তাহলে 27 পেলাম। এবার 27কে আবার 3-এর ঘরে নামাতে পাওয়া যায়, 3 × 27, 9কে আবার 3-এর ঘরে নামাতে বললে 3 × 3 = 9, তাহলে 4টা 3 নিচে বসাবো, 3 × 3 × 3 × 3। এবার দেখো এখানে দুটো করে 3 কিন্তু কাটছে, লব আর হর একই থাকলে কাটবে, এখানে বাকি দুটো সংখ্যা কাটছে না, তাহলে পড়ে থাকলো দুটো 2, আর নিচে দেখতে পাচ্ছি দুটো 3 কিন্তু পড়ে আছে। তাহলে দুটো 3-এর গুণফল, দুটো 2-এর গুণফল হচ্ছে 4, দুটো 3-এর গুণফল হচ্ছে 9। তাহলে এর লঘিষ্ঠ যে আকার সেটা হচ্ছে 4/9।
এভাবেও আমরা অঙ্কটি করতে পারি। তাহলে এখানে প্রথমে আমরা কি দিয়ে কাটবো? দেখো 3-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3 আর 3 দুগুণে 6, আবার 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6 আর যেহেতু 2 পড়ে থাকলো আর পিছনে 1 21, তাহলে 3 7 21। এবার এটাকে কেটে 12কে কেটে 3-এর ঘরে নামতা পড়লে 3 4 12, 3-এর ঘরে নামতে 3 9 27, তাহলে উপরে থাকলো 4 আর নিচে থাকলো 9। এরপর পরবর্তী পার্ট 8-এ আমরা বাকি আলোচনাটুকু করব।